মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। ওই দেখো, আমাদের রাজকন্যা রোহিণী ফিরে এসেছে। প্রজাগণ, আমার আপনার বিজয়নগর আর অভিভাবকহীন থাকবে না। আমি আপনাদের রাজকন্যা রোহিণী। আমি কথা দিচ্ছি, কামিনীর অত্যাচার শেষ হবে। বিক্রম, এবার আমায় বোনের কাছে নিয়ে চল। আমরাও কামিনীর মুখোমুখি হতে চাই। আমরাও কামিনীর মুখোমুখি হতে চাই। রাজকন্যা, তোমরা এগিয়ে এসো, আমি প্রজাদের নিয়ে আসছি। মহানাগমণি, তুমি যা চেয়েছিলে আমি তাই করেছি। তোমাকে পাষাণ গুহায় নিয়ে এসেছি, কিন্তু এমনি এমনি তো তুমি এখানে কামিনীর পরাজয় দেখতে আসনি। তোমার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই না? আছে তো বটেই। সময় এলে সবাই আমার উদ্দেশ্য জানতে পারবে। আমি এমন অনেক কিছু জানি যা তোমরা জানো না। সর্বনাশ! মহানাগমণি না জানি কি করতে চাইছে এবার, কিন্তু মহানাগমণিকে আমি চটাতে পারবো না। কি বিপদ ঘটবে বলা যায় না। ওদিকে আমার নাতনি আবার কি করছে কে জানে। তোমার মুখের ভয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কামিনী। আমার দিদি আসছে, আর সেই ভয়ে ঠিক কোথায় লুকোবে ভেবে রেখেছো তো? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি তো একটা কথা ভালো করে বুঝে নাও মোহিনী, তোমার দিদি না আগে কিছু করতে পেরেছে না এখন কিছু করতে পারবে। কারণ ও কিছু করার আগেই আর এত বড় তুমি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবি কোথায় রাখো আর কেউ না জানো, আমি খুব ভালো করে জানি কামিনী। রোহিণী, নিজের সর্বনাশ নিজে ডেকে এনো না। না রোহিণী, না 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 রোহিণী। নাগরাজ, নাগরাজ, নাগরাজ কোথায়? নাগরাজ! যাও, আমার বোনকে মুক্ত করো। দাঁড়াও!
চলবে না, তাহলেই কামিনী পালানোর পথ পেয়ে যাবে। আমি আর এই পাজিনাগ এসে গেছি বন্ধু। আদি বেদে রানী জ্যোৎস্নার আশীর্বাদ ফিরিয়ে দিয়েছেন, আমরা নিয়ে এসেছি। মহানাগমণি, তুমি যা চেয়েছিলে আমি তাই করেছি। তোমাকে পাষাণ গুহায় নিয়ে এসেছি, কিন্তু এমনি এমনি তো তুমি এখানে কামিনীর পরাজয় দেখতে আসনি। তোমার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই না? আছে তো বটেই। সময় এলে সবাই আমার উদ্দেশ্য জানতে পারবে। আমি এমন অনেক কিছু জানি যা তোমরা জানো না। সর্বনাশ! মহানাগমণি না জানি কি করতে চাইছে এবার, কিন্তু মহানাগমণিকে আমি চটাতে পারবো না। কি বিপদ ঘটবে বলা যায় না। ওদিকে আমার নাতনি আবার কি করছে কে জানে। তোমার মুখের ভয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কামিনী। আমার দিদি আসছে, আর সেই ভয়ে যে কোথায় লুকোবে ভেবে রেখেছো তো? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি তো একটা কথা ভালো করে বুঝে নাও মোহিনী, তোমার দিদি না আগে কিছু করতে পেরেছে না এখন কিছু করতে পারবে। কারণ ও কিছু করার আগেই কার এত বড় তুমি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবি কোথায় রাখো আর কেউ না জানে, আমি খুব ভালো করে জানি কামিনী। রোহিণী, নিজের সর্বনাশ নিজে ডেকে এনো না। না রোহিণী, না 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 রোহিণী, নাগরাজ, নাগরাজ, নাগরাজ কোথায়? নাগরাজ! যাও, আমার বোনকে মুক্ত করো। দাঁড়াও! থামলে চলবে না, তাহলেই কামিনী পালানোর পথ পেয়ে যাবে। আমি আর এই পাজিনাগ এসে গেছি বন্ধু। আদি বেদে রানী জ্যোৎস্নার আশীর্বাদ ফিরিয়ে দিয়েছেন, আমরা নিয়ে এসেছি।
রাজকন্যার ভাগের বলয়ের শক্তি মোহিনীকে দাও। আমার মনে হয় রাজকন্যা সেটা বোঝানোর চেষ্টা করছে। সুন্দরী, এবার এবার সুস্থ লাগছে না তোমার? বিটপ, রাজকন্যা মনে হয় বিন বাজানো বন্ধ করতে পারবে না। আমার মনে হয় রাজকন্যাকে ঠিক এইভাবেই রক্ত পাষাণের কাছে নিয়ে যেতে হবে। বেশ, তাই হবে দাদা। প্রজাগণ ফিরে যাও। জয়নাগ, ভয়নাগ, তোমরা আশেপাশে থাকো। চারিদিকে নজর রাখতে হবে। দিদি, দিদা, দিদির তো বিন বাজাতে বাজাতে দম বন্ধ হয়ে আসছে। তুমি কিছু করো। দেখছিলা নাক জামাই বিক্রম, ওই পাষাণ ভেঙে ফেলো দেখি। দিদা, দিদা রক্তপাষণ চূর্ণ হলো না কেন? দাঁড়া দেখি বাপু। বিক্রম, এসো তো, আগে কামিনীকে বন্দি করতে হবে। নাতনি, এইবার এই বিনেতে একটা জোরে ফু দে দেখি। এই বিন তো একা একাই বাজছে। এইবার নিশ্চিন্তি। এই বিন যতক্ষণ বাজবে ততক্ষণ কামিনীকে নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। লাগে চল চল, অনেক কাজ পড়ে আছে, চল দেখি সবাই। শান্তি হলো। খাই খাই, ভাগ্যিস তুই ছিলি পশুদের জঙ্গলে, নাহলে আমাকে আবার কত কাণ্ড করে এখানে ফিরতে হতো। হালুম, বেটা জয়নাক দেখি আমাকে ভুলেই গেছে। বাঘু দাদা, তোমার জয়নাগ উপস্থিত তোমার সেবায়। ওরে বাবা, এই বেয়াদব ভয়নাগ আবার কোথা থেকে উদয় হলো? ও কি তোকে তাড়া করেছে জয়নাগ? না না বাঘু দাদা, আমি তো ভালো হয়ে গেছি। হালুম, মরণ দশা, আমি তোর দাদা কবে হলাম রে ছোকরা? হ্যাঁ বাঘু দাদা, দেখো না গায়ে পড়ে বন্ধুত্ব করতে চাইছে। আরে বাবা চল চল, ঠান্দিকে তো খুঁজে বার করতে হবে নাকি? ওরা নিশ্চয়ই প্রাসাদে ফিরেছে, চলো।
হলো কি? মনে হচ্ছে এখানে আরো কোনো রাক্ষসী আছে। হালুম! তবে রে রিম্বা রাক্ষসী, তুই আবার ফিরে এসেছিস। একবার মরে তোর শান্তি হয়নি না? খবরদার খাই খাই, খুব সাবধান। ঠান্দির কাছের মানুষ হয়েছিস বলে খুব চোপা মেরেছে, তাই না? মনে রাখিস, মনে রাখিস, কামিনী তোদের কাউকে ছাড়বে না, কাউকে না, রাখিস। হালুম! এটাকে ধরে নিয়ে চল দেখি। বাঘুরাম, জয়নাগ, আমাদের এক্ষুনি প্রাসাদে ফিরতে হবে। ঠান্দিকে এই কথাটা জানাতেই হবে। না, সুন্দরীর সাথে কথা না বলে কিছুতেই ঘুম আসছে না। এই সুযোগ। এত রাতে সুন্দরীর ঘরে গেলে দাদা যদি রাগ করে। বিক্রম তো ঘুমিয়ে আছে। না, সেদিনের অসম্পূর্ণ কাজ আজ পূর্ণ করতেই হবে। রাজকন্যাকে নিজের করে পাবো আমি। আমার রাজকন্যা আমার হৃদয়ের রাজ্যের রানী হবে, কিন্তু তার আগে কিছুটা সময় তার সঙ্গে কাটাতে হবে একান্তে। বিক্রমকে কিছুতেই জাগানো যাবে না, কিছুতেই না। আমার স্বপ্ন আগামীকাল সত্যি হবে, কিন্তু আমার স্বপ্নের সুন্দরী আমার উপর অভিমান করে আছে। না, তা হতে পারে না। সুন্দরী, কে 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 ঘরে? কি হয়েছে বল? এ কি, এত রাতে আপনি এখানে কি করছেন? বিক্রম, দাদা তুমি? বিক্রম তুমি? দাদা, এই যে এত রাতে আপনারা যে এখানে, সেটা যদি কেউ জানতে পারে আপনাদের কি হবে সেটা জানা আছে তো? বিক্রম, সকাল অবধি ধৈর্য ধরা গেল না। যাও তুমি। রাজকন্যা, একটু আমার সঙ্গে
আসবে না, না মানে? আরে আমি যাব না। আমার সুন্দরীর সাথে একটু কথা আছে। কিন্তু আমার ওর সঙ্গে কোনো কথা নেই। বোন, আমার মনে হয় বিক্রম যা বলছে তা তোর একবার হলেও শোনা উচিত। কিন্তু দিদি, বোন, আজ মা থাকলে হয়তো এই কথাই বলতো তোকে। ভুল করিস না, যা ওর সঙ্গে। যার সঙ্গে সারা জীবন কাটাবি তার সঙ্গে না হয় আর কিছুক্ষণ কাটিয়ে নিলি। মোহিনী, যাও, কিন্তু সময় মতন ফিরে এসো। হ্যাঁ, যোদ্ধা, এবার আপনার কি চাই সেটা যদি বলেন তাহলে তো খুব ভালো হয়, তাই না? আমার কি চাই? কি চাই? আমার যা চাই আমি সেটা পেয়ে গেছি। শুধু একটা কাজ বাকি আছে, আমার সঙ্গে চলো। কাল কামিনী শেষ হবে আর আমাদের নতুন জীবন শুরু হবে। বলেছিলাম না কামিনী, একদিন আমি তোমার কাজে আসবো। তিনি ভেবেছে আমায় শেষ করে সে নিজের সুখের সংসার সাজাবে। ধ্বংস করে দেবো আমি, সব ধ্বংস করে দেবো। আর এত বছরের পরিশ্রম বৃথা যাবে না, কিছুতেই না। যোদ্ধা, কি হয়েছে? কি বলবেন আপনি? কি বলা বাকি রয়ে গেছে শুনি? রাজকন্যা, এখনো একটা কাজ বাকি রয়ে গেছে। কি? আসলে তোমার সম্মতি ছাড়া সবকিছুই বৃথা। আর সত্যি কথা বলতে, তুমি না চাইলে যে আমাদের বিয়েটা হবে না। যোদ্ধা, আমায় বিয়ে করবে রানী রোহিণী। আমি আর ভুল করতে চাই না যোদ্ধা। নিজের অদৃষ্টকে অস্বীকার করে আমরা একে অপরের জন্য জন্মেছি। তাই যখন আমি প্রতিজ্ঞা করলাম আবার এক হওয়ার, কামিনীকে ধ্বংসের উপায়ও পেয়ে গেলাম। ঠিক বলেছ যোদ্ধা, আমি আপনার বিশ্বাসের উপর ভরসা রাখি। আমরা এক হওয়া মানে সবচেয়ে বড় শক্তি। ভালোবাসি 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 ভালোবাসি। ওই দেখো রাজকন্যা, ওই দেখো আমাদের ভালোবাসার তারা আজ
আমাদের মতনই খুশি। কিন্তু যোদ্ধা, আমার না বোনকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। জানি রাজকন্যা, আসলে আমরা বড় হয়ে কত ভুল করে ফেলি, ওরা তো ছোট, তাই না? আমার মন বলছে বিক্রম মোহিনীর সমস্ত প্রশ্ন, সমস্ত দ্বিধা দূর করে দেবে। কি বলতে এত রাতে কক্ষে এসেছিলে? আমার সুন্দরী কিনা আমার ওপর অভিমান করে আছে। আমার ঘুম আসবে কি করে? নাকি আমায় বিয়ে করতে বাধ্য হচ্ছ, সেই চিন্তাতেই ঘুম আসেনি? সুন্দরী, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম তুমি আমার শত্রু ছিলে, কিন্তু আমি সেদিনই বুঝে গেছিলাম যে একদিন তুমি আমার হবে। আমাদের বিয়ে হচ্ছে, আমার কাছে এর থেকে সুখের আর কি হতে পারে? কিন্তু তুমি যে সেদিন ওরম ভাবে বললে। আমি নিজের মনের কথা বলে তোমাকে বিয়ে প্রস্তাব দিতে চেয়েছিলাম, তাই আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল। আর তুমি কিনা আমাকে ভুল বুঝলে। তুমি আর কোনো কথা নয়। আমি জিজ্ঞেস করব না যে তুমি আমাকে বিয়ে করতে চাও কি না। তোমাকে চিরকাল আমার সাথেই থাকতে হবে, চরম শত্রুর সাথে ঘর করবে, এটাই তোমার শাস্তি। আমাদের প্রথম দেখার পর কতটা পথ আমরা একসঙ্গে পেরিয়ে এসেছি। হ্যাঁ যোদ্ধা, আমার বিশ্বাসই হচ্ছে না যে কাল আমাদের বিয়ে। একদম ঠিক, শুধু একটাই আক্ষেপ রয়ে গেল, আমার পরিবারের সবাইকে জানানো হয়নি। আচ্ছা রাজকন্যা, সব মিটে গেলে আমাদের পরিবারের সবার সাথেই আনন্দটা ভাগ করে নেব। বেশ, তাই হবে। বেশ হয়েছে, এই দিন যতক্ষণ বাঁচবে ওকে স্থির হয়ে থাকতে হবে। এই স্থির অবস্থাতেই তার কপালে মৃত্যু আছে। এই রক্ত পাষাণকে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে না, যাতে বিয়ের পর এক মুহূর্ত সময় নষ্ট না হয়। আজ রাতে তোমার আরো কাজ আছে, মনে আছে তো রাক্ষসী ঠান্ডি? ও কোন কাজের কথা বলছে? না, আপনি জানেন না এখনো, কিন্তু আজ রাতে তার বিয়ের পর আমাকে চলে যেতে হবে না, চিরতরে। এই শর্তেই আমি নাতনির পাশে থাকতে পারছিলাম। রোহিণী জানলে খুব কষ্ট পাবে। তাই তো এই সুখের মুহূর্তে আমি কিছু জানাই নিলাম। চলো দেখি, চলো। আমাকেও তো যেতে হবে রোহিণী মোহিনীর বিবাহ আসরে, যখন কামিনী রোহিণী শেষবারের মতো মুখোমুখি হবে। শুরু হবে শেষ সংগ্রাম। হ্যাঁ, তোমার উপহারগুলো পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে।
কিন্তু বন্ধু, যতক্ষণ না পর্যন্ত কামিনী ধ্বংস হচ্ছে ততক্ষণ আমি শান্তি পাবো না। কামিনীর ধ্বংস চাই। আমি খাই খাই হেমাক্ষীদের ডেকে আনছিলাম, এই বিয়ের আসর সবাই মিলে সাজিয়ে তুলবো। বিয়ে নয়, বিয়ের আসরে হবে ধ্বংসলীলা। সর্বনাশ হবে, সর্বনাশ। বুড়িমা, আপনি সবকিছু দেখে শুনে নিয়েছেন তো? আমার নাতনিদের বিয়েতে কোনো ত্রুটি হবে না তো? কোনো চিন্তা নেই, আমি সব কিছু দেখে রেখেছি, সব আয়োজন সম্পূর্ণ। এই তো বালি রাজ্যের রানীও এসে গেছেলা। আজ আমার বোনকে খুব 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 মিষ্টি লাগছে। আমার দিদিকেও কি কম সুন্দরী লাগছে নাকি? তুমি দেখো, এরপর থেকে সব শুভ হবে। মায়া চাঁদের লগ্ন যে শুরু হয়ে গেছেলা, এক্ষুনি তো বর বউকে নিয়ে আসতে হবে, না হলে যে লগ্ন বয়ে যাবে। হেমাক্ষী অগ্নিদের আনতে গেছে। দিদিমা, আমি বরঞ্চ আমার বন্ধুদেরকে নিয়ে আসছি। দাঁড়া, যাকে দেখলে তোর বন্ধুরা সব থেকে বেশি খুশি হবে সেই তোর বন্ধুদের আনতে গেছিলা। রোহিণী, সই, সই তুমি এখানে কেমন আছো? সই, আমি খুব ভালো আছি রোহিণী। যে সই তোকে ছোট থেকে এত বড় করলো, আজ তোর বিয়ে দাঁড়িয়ে থেকে দেব না সেটা হয়? সই, জানো তোমার কথা ভেবে আমি জানি রে, আমি জানি, কিন্তু তুই একটা কথা জানিস, আমি তোর সঙ্গে না থাকলেও সব সময় তোর সঙ্গে আছি রোহিণী। রোহিণী আর মতি যদি তোমার দিদি হয়, তাহলে আমি তো তোমার মাই হলাম। আজ তোদের দুজনকে এত সুন্দর দেখতে লাগছে, দেখে দেখে আমার আশি মিটছে না। সই, মতি দিদি কোথায়? সে তো এখনো এলো না। মন্ত্রীপুত্র আর মতি বিজয়নগরকে নতুন করে সাজাচ্ছে, নতুন রাজারানীর জন্য। সেই কাজেই ওরা ব্যস্ত আছে, ওরা পরে যোগ দেবে। এবার চল বিয়ের আসরে। এই তো খোকস রাজে এসে গেছেন, কিন্তু গোলাপি চাঁদ থাকাকালীন তো মায়া লগ্ন, তার মধ্যেই তো বিয়ে সমাপ্ত করতে হবে না, তা না হলে খোকস শক্তি আর নাগ শক্তির মিলন হবে কি করে? আর কামিনীকে মারা যে অসম্ভব হয়ে যাবে না। আমার দুই কনে কিন্তু প্রস্তুত। বরেরাও প্রস্তুত। এবার বরণ করতে হবে না।
মেয়েকে তোমাদের হাতে তুলে দিলাম। যদি কোনোদিন কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু সাবধান। নাও নাও নাও, এইবার যে যার ছাদনা তলায় দাঁড়াও দেখি। এইবার সিঁদুর দান হবে। সময় নেই, সিঁদুর পরাও না জামাই। মায়া লগ্ন পেরিয়ে গেল, অগ্নির হাত থেকে সিঁদুর ছিটকে গেল। নাগ আর খোক্ষর শক্তির মিলন হলো না, কামিনীকেও আর মারা গেল না। ধন্যবাদ কামিনী, এত চেষ্টা করলে কিন্তু সিঁদুর যেখানে পড়ার ছিল সেখানেই পড়েছে। এটা কি করে হলো? সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী, যুদ্ধং দেহি রণং দেহি পাপ বিনাশিনী রোহিণী, পশু পক্ষী সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী। রোহিণী, রোহিণী, শত্রু বিনাশকারিণী। রোহিণী, রোহিণী, পাপ বিনাশকারিণী। তোমার পাপের খরা পূর্ণ হয়েছে কামিনী। এবার তোমার ধ্বংসের পদধ্বনি শোনো তুমি।
আজ আমার প্রতীক্ষা পূরণ হলো। তোমাদের আত্মার শান্তি পেয়েছে তো বাবা মা। এই অভিশপ্ত রক্ত পাশান সমুদ্রের গর্ভে ফেলে দেওয়া হবে না। আমার নাচ জামাই অগ্নি আর নাতনি রোহিণী হবে বিজয়নগরের রাজা রানী। জয় মহারানী রোহিণীর জয়। আর এই খোকস রাজ্য পেয়েছে নতুন রাজা রানী, আমার ভাই বিক্রম আর মোহিনীর রূপে। জয় মহারাজ অগ্নির জয়। রাক্ষসী ঠান্দি, এবার যেতে হবে তোমায়। হ্যাঁ, আজ আমার সব দায়িত্ব শেষ। আমারও তো মুক্তি চাই এই বেলা। দিদা, তুমি আমায় ছেড়ে কোথায় যাবে? কোথায় যাবে তুমি আমায় ছেড়ে? আর কিন্তু নেই লানা, তোদের সময় শুরু হলো, আমার বেলা শেষ। ভাবিস নেলা, থাকবো আমি তোদের মাঝেই। বেশ সুখে থাকিস, ভালো থাকিস, এইটুকু তো চাওয়া। বিশ্বাস কর, হারানো নয়, এটাই আমার পাওয়া। দিদা, অশুভ শক্তির বিরুদ্ধে এই যুদ্ধে তুমি জয়ী রোহিণী। তাই আমি শুধু কেড়ে নেব না, বিনিময়ে পাবে এক পরম উপহার। এই এই রাজকন্যা ডাকছে। চল চল আমরা যাই। জ্যোৎস্না, এদিকে আয় না মা।